এখন আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের স্টিল আই রাইজ এই কবিতাটি পড়ব। এর প্রত্যেকটি লাইন ধরে ধরে তার বাংলা মানে করব এবং যতটা সম্ভব তার ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমরা কয়েকটি জিনিস দেখে নিই। কবিতার নাম আমরা দেখতে পাচ্ছি স্টিল আই রাইজ, যার অর্থ হচ্ছে তবুও আমি জেগে উঠি বা তবুও আমি উঠি। স্টিল মানে হচ্ছে তবুও বা তা সত্ত্বেও, আমি, রাইজ মানে জেগে উঠি, তবুও আমি জেগে উঠি, এবং এটা লিখছে মায়া অ্যাঞ্জেলি, তোমরা আগেই দেখলে। তো এবারে দেখো অ্যাবাউট দ্য পোয়েট, আমরা যদি কবি সম্পর্কে জেনে নিই তাহলে কবির লাইফ স্প্যান হচ্ছে 1928 টু 2014, অর্থাৎ 1928-এ তার জন্ম এবং 2014 সালে এখানে তার মৃত্যু। এবার এই কবি ছিলেন একজন আফ্রিকান আমেরিকান, অর্থাৎ তিনি কৃষ্ণাঙ্গ অর্থাৎ কালো চামড়ার মানুষ। একটা সময় ছিল যখন কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গরা অত্যন্ত অত্যাচার করত। অ্যাকচুয়ালি বলা যায় যে মানে যারা কৃষ্ণাঙ্গ, যাদের কালো চামড়ার যারা মানুষ, তাদেরকে একসময় দাস বানিয়ে রাখা হয়েছিল, কৃতদাস হিসাবে তাদের খাটিয়ে নেওয়া হতো, তাদের পশুদের মতো বিক্রিও করা হতো। এই সমস্তগুলো আমরা ইতিহাসে পড়েছি এবং মাধ্যমিকের যে আফ্রিকা নামক যে কবিতাটি আমাদের ছিল সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি সেই আফ্রিকান মানুষদের উপর কিভাবে তথাকথিত সভ্য ইউরোপিয়ানরা অত্যাচার করত। তো সেই আফ্রিকা কবিতাটি যদি আমাদের পড়া থাকে তাহলে কিন্তু এই কবিতাটি বুঝতে আমাদের অনেকটা সহজ হবে। এবার অ্যাবাউট দ্য পোয়েম, যদি এবার আমরা কবি সম্পর্কে বলি, মানে কবিতাটি সম্পর্কে এবার যদি আমরা কিছু কথা বলি, তাহলে দেখে নেবো যে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1978 সালে এবং যে গ্রন্থে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থটির নাম ছিল অ্যান্ড স্টিল আই রাইজ, এ বুক অফ পোয়েমস। তো এই গ্রন্থে প্রকাশিত হয়েছিল। এবার আমরা বেশি কথা না বাড়িয়ে এর লাইন বাই লাইন আমরা পড়তে শুরু করব। প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি পড়ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। ইউ মানে এখানে তোমরা, তোমরা বলতে কবি এখানে শ্বেতাঙ্গদের কথা মানে বুঝিয়েছেন। যারা শ্বেতাঙ্গ তাদেরকে কবি বলছেন যে তোমরা আমাকে লিখতে পারো। এখানে আমাকে বলতে কবি নিজেকে, অর্থাৎ এখানে শুধু নিজেকেই নয়, তার নিজের যে সম্প্রদায় অর্থাৎ যারা কৃষ্ণাঙ্গ তাদেরকে তিনি বুঝিয়েছেন এখানে। তো এখানে শ্বেতাঙ্গদের উদ্দেশ্য করে কবি বলছেন যে তোমরা আমাকে বা আমাদেরকে লিখতে পারো। রাইট ডাউন মানে লেখা, তোমরা জানো এটা একটা ফ্রেজাল ভার্ব। ইন হিস্ট্রি ইতিহাসে, অর্থাৎ তোমরা আমাদেরকে নিয়ে ইতিহাস লিখতে পারো। কিভাবে? উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। তোমাদের সেই বিটার, বিটার মানে হচ্ছে তিক্ত, টুইস্টেড মানে হচ্ছে বিকৃত, লাইজ মানে মিথ্যা, অর্থাৎ তোমাদের সেই তিক্ত বিকৃত মিথ্যা দিয়ে আমাকে তোমরা ইতিহাসে লিখতে পারো। তো আমরা কখন তিক্ত এবং বিকৃত এবং মিথ্যা দিয়ে কারো প্রতি লিখি? অর্থাৎ যখন কারো উপর আমাদের রাগ থাকে, কাউকে যখন আমরা পছন্দ করি না। তো এখানে দেখো শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের পছন্দ করতো না, তো তাই বলছে যে তোমরা আমাকে তোমাদের সেই তিক্ত বিকৃত মিথ্যা দিয়ে ইতিহাসে লিখতে পারো। ইউ মে ট্রড মি, তোমরা আমাকে ট্রড করতে পারো। ট্রড মানে হচ্ছে এখানে মারিয়ে যাওয়া, অর্থাৎ পা দিয়ে কোনো কিছুকে একদম দাপিয়ে যাওয়া। ইন দ্য ভেরি ডার্ট, ওই নোংরাতে, অর্থাৎ একটা নোংরা জায়গা দেখিয়ে বলছে যে ওই নোংরাতে তোমরা আমাকে একদম পা দিয়ে মারিয়ে যেতে পারো। বাট স্টিল, কিন্তু তা সত্ত্বেও, লাইক ডাস্ট, ধুলোর মতো, আইল রাইজ, আমি জেগে উঠব। এবার সেকেন্ড স্ট্যান্ডারটি দেখে নাও। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, আমার যে স্যাসিনেস, স্যাসিনেস মানে হচ্ছে ঔদ্ধত্য, আমার এই যে ঔদ্ধত্য এইটা কি তোমাদেরকে আপসেট করে? আপসেট মানে হচ্ছে উদাস করা, হতাশ করা, মন খারাপ করিয়ে দেওয়া, এই ধরনের। হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, কেন তোমরা বিসেট উইথ গ্লুম, বিসেট মানে সমস্যা জর্জরিত হওয়া, গ্লুম মানে হচ্ছে দুঃখ, অর্থাৎ কেন তোমরা দুঃখে জর্জরিত হয়ে যাচ্ছ। কজ, কারণ, আই ওয়াক লাইক আইভ গট অয়েল ওয়েলস, কারণ আমি এমন ভাবে চলাফেরা করি যেন তোমরা মনে করো যে আমি যেন অয়েল ওয়েলস পেয়েছি, অর্থাৎ তেলের খনি পেয়েছি। কোথায়? পাম্পিং ইন মাই লিভিং রুম, এবং আমার সেই লিভিং রুম থেকে আমি পাম্প করে করে সেই তেল আমি তুলছি। অর্থাৎ আমি এমন ভাবে হাঁটাচলা করি যাতে দেখে তোমরা মনে করো যে আমি আমার লিভিং রুমে যেন পেয়েছি তৈলকূপ বা তেলের খনি এবং সেখান থেকে আমি পাম্প করে করে তেল তুলছি।
আর এই জন্যই কি তোমরা সবসময়তে মানে বিষণ্ণ বা দুঃখে একদম তোমরা আচ্ছন্ন হয়ে থাকো? আর আমার যে স্যাসিনেস বা আমার যে ঔদ্ধত্য, এটা কি তোমাদেরকে আপসেট করে, উদাস করে? এবারে আমরা 3 নম্বর স্ট্যান্জাটি পড়ে নেব। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, ঠিক যেমন চাঁদ এবং সূর্যের মতো, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, জোয়ার ভাটার নিশ্চয়তার সঙ্গে, অর্থাৎ আমরা জানি যে চাঁদ এবং সূর্যের আকর্ষণেই কিন্তু জোয়ার ভাটা হয়। তাই বলছে যে চাঁদ এবং সূর্যের আকর্ষণের সঙ্গে বা চাঁদ এবং সূর্যের সঙ্গে যেমন টাইডস বা ঢেউ বা জোয়ার ভাটার একটা সার্টেনটি বা নিশ্চয়তা রয়েছে, জাস্ট লাইক হোপস স্প্রিংইং হাই, ঠিক একই রকম ভাবে আশা যেন ফুলে ফেঁপে উঠছে বা উথলে পড়ছে, স্টিল আই রাইজ, ঠিক একই রকম ভাবে আমি কি করব, আইল রাইজ, আমি জেগে উঠব। অর্থাৎ যেমন চাঁদ এবং সূর্যকে দেখলে জলরাশি ফুলে ফেঁপে ওঠে, মানে জোয়ার ভাটা তৈরি হয়, জোয়ারের তৈরি হয়, ঠিক একই রকম ভাবে আমার মনের মধ্যেও কিন্তু আশা একদম জেগে উঠছে, মানে একদম উথলে উঠছে, এবং সেই জন্য আমি কি করব, আবারও জেগে উঠব। এবার আমরা চলে যাব নেক্সট স্ট্যান্জাতে। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? তুমি কি চাও বা তোমরা কি চাও আমাকে দেখতে? কি দেখতে? ব্রোকেন। ব্রোকেন মানে এখানে একদম পরাজিত হয়ে যাওয়া, ভগ্নপ্রায় হয়ে যাওয়া। তো তোমরা কি চাও যে আমি একদম ভেঙে পড়ি, আমি পরাজিত হয়ে যাই? বাউড হেড, আমার মাথাটা নিচু হয়ে যাক। অ্যান্ড লোয়ার্ড আইজ, আমার চোখ একদম নিচের দিকে হয়ে থাকুক, অর্থাৎ আমার মাথাটা নিচু হোক, আমার চোখগুলো নিচের দিকে হোক, আমি যেন চোখ তুলে তাকাতে না পারি। তোমরা কি সেরকম চাও? শোল্ডার্স ফলিং ডাউন, আমার কাঁধটা নিচের দিকে নুয়ে পড়ুক। লাইক টিয়ার ড্রপস, টিয়ার ড্রপস বলতে এখানে অশ্রু বিন্দুর কথা বলা হয়েছে, চোখ দিয়ে যেমন জল গড়িয়ে পড়ে, ঠিক একই রকম ভাবে আমার কাঁধটাও যেন নিচের দিকে নুয়ে পড়ুক। সেটা কি তুমি চাও? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, সোলফুল মানে এখানে হবে হৃদয়ের, আর ক্রাইজ মানে হচ্ছে কান্না। তো আমার হৃদয়ের কান্নার দ্বারা দুর্বল হয়ে, হৃদয়ের কান্নার দ্বারা দুর্বল হয়ে আমার কাঁধটা অশ্রুবিন্দুর মতো নুয়ে পড়ুক, আমার মাথাটা নিচু হয়ে যাক, আমি যেন চোখ তুলে উপরের দিকে না তাকাতে পারি, আমি ব্রোকেন হয়ে যাই বা আমি যেন একদম পরাজিত হয়ে যাই। তোমরা কি সেটা চাও? ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, আমার উদ্ধত্ত কি তোমাদের বা তোমাকে অফেন্ড করে? অফেন্ড মানে হচ্ছে পীড়িত করা বা সমস্যায় ফেলা বা কষ্ট দেওয়া। তো আমার এই যে হটিনেস বা উদ্ধত্ত, এটা কি তোমাদের কষ্ট দেয়? ডোন্ট ইউ টেক ইট অ্যাফুল হার্ড, তোমরা কি এটাকে প্রচন্ড একটা কষ্টকর বলে নিচ্ছ? বা আমার এই যে তারপরের লাইনে দেখো বলছে যে কজ আই লাফ লাইক আই গট গোল্ড মাইন্স, কারণ আমি এমন ভাবে হাসি, আমি এমন ভাবে হাসি যেন মনে হচ্ছে আমি গোল্ড মাইন্স পেয়েছি, যেন আমি সোনার খনি পেয়েছি। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, এবং আমি আমার নিজের উঠোনে খুঁড়ে খুঁড়ে সেই গোল্ড মাইন বা সোনাগুলোকে তুলছি। মানে আমার এই হাসিটাকে কি তোমাদের কাছে খুব কঠিন বলে মনে হচ্ছে? এবং আমার এই যে হটিনেস বা এই যে ঔদ্ধত্য, এটা কি তোমাদেরকে অফেন্ড করছে, তোমাদেরকে কষ্ট দিচ্ছে? এবার আমরা নেক্সট স্ট্যান্জা দেখে নেব। ইউ মে শুট মি, তুমি আমাকে শুট করতে পারো, শুট মানে গুলি করা, উইথ ইউর ওয়ার্ডস, তোমাদের ওয়ার্ডস দিয়ে, ওয়ার্ডস মানে হচ্ছে এখানে বাক্য বা কথা, অর্থাৎ তোমরা আমাকে তোমাদের বাক্য মানে বিদ্ধ করতে পারো, অর্থাৎ তোমরা তোমাদের কথা দিয়ে আমাকে শুট করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তোমরা তোমাদের চোখ দিয়ে অর্থাৎ চোখের দৃষ্টি দিয়ে আমাকে কেটে ফেলতে পারো। ইউ মে কিল মি, তোমরা আমাকে হত্যা করতে পারো, উইথ ইউর হেটফুলনেস, তোমাদের ঘৃণা দিয়ে। বাট স্টিল, কিন্তু তা সত্ত্বেও, লাইক এয়ার, বাতাসের মতো, আইল রাইজ, আমি উঠব। অর্থাৎ যদি তোমরা আমাকে একেবারে তোমাদের ঘৃণা দিয়ে হত্যা করে ফেলো, তা সত্ত্বেও কিন্তু আমি বাতাসের মতো আবারও উঠে আসব। এবার আমরা নেক্সট স্ট্যান্জাটা দেখে নেব। এখানে বলছে যে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার যে সেক্সিনেস সেটা কি তোমাকে আপসেট করে? আপসেট মানে উদাস করা, কষ্ট দেওয়া, আর সেক্সিনেস মানে হচ্ছে এখানে সৌন্দর্য বা যৌনতা। তা আমার এই যে যৌনতা বা আমার এই যে সৌন্দর্য, সেটা কি তোমাদের উদাস করে?
ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এবং এটা কি তোমাদের কাছে একটা অবাকের বিষয় হয়ে দাঁড়ায়? দ্যাট আই ডান্স লাইক আইভ গট ডায়মন্ডস, যেন আমি এমন ভাবে নেচে বেড়াই যে আমি ডায়মন্ড পেয়েছি, আমি হিরে পেয়েছি। অ্যাট দ্য মিটিং অফ মাই থাই, আমার যে থাইয়ের মিটিং বা সংযোগস্থল সেখানে, অর্থাৎ আমার দুই উরুর সংযোগস্থলে আমি যেন ডায়মন্ড পেয়েছি, এবং সেই ডায়মন্ড পাওয়ার আনন্দে আমি যেন নেচে বেড়াই। আর এই জিনিসটা কি তোমাদের কাছে অবাক বলে মনে হয়? আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ। আউট অফ মানে কোনো কিছু থেকে বেরিয়ে আসা। কোথা থেকে বেরিয়ে আসছি? দ্য হার্টস, কুটির থেকে, কুড়ে ঘর থেকে। কিসের কুটির? অফ হিস্ট্রিজ সেম, ইতিহাসের লজ্জার। আই রাইজ, আমি জেগে উঠি। ইতিহাসের লজ্জার যে কুটির বা কুড়ে ঘর, সেখান থেকে আমি বেরিয়ে এসে আমি রাইজ, অর্থাৎ আমি উঠি। এখানে আমরা সেই আফ্রিকা কবিতাটির কথা যদি মনে করি, তাহলে এটা কিন্তু আমাদের বুঝতে অনেকটা সহজ হবে। অর্থাৎ আফ্রিকার ইতিহাস অপমানের ইতিহাস। আফ্রিকাবাসীদের উপর, আফ্রিকার সেই কালো চামড়ার মানুষদের উপর যে অত্যাচার করা হয়েছিল, অকথ্য অত্যাচার তথাকথিত সভ্য ইউরোপিয়ানদের দ্বারা, তো সেই প্রসঙ্গ এখানে আছে। অর্থাৎ এই যে ইতিহাসের যে কালো দিনগুলো, যে দিনে আফ্রিকানদের উপর, অর্থাৎ কালো চামড়ার মানুষদের উপর বা কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গরা অত্যাচার করেছিল, সেই যে ইতিহাসের, সেই যে লজ্জার ইতিহাস, সেই ইতিহাসের যে কুটির, সেখান থেকে বেরিয়ে এসে আমি আবারও জেগে উঠছি। আপ ফ্রম এ পাস্ট, একটা অতীত থেকে উঠে এসে, দ্যাটস রুটেড ইন পেন, যে অতীতটার শেকড় রয়েছে যন্ত্রণায়, অর্থাৎ সেই যন্ত্রণাযুক্ত যে ইতিহাস বা পাস্ট, সেখান থেকে আমি বেরিয়ে এসে আই রাইজ, আমি জেগে উঠি। আই অ্যাম এ ব্ল্যাক ওশেন, আমি একটা কৃষ্ণ সমুদ্রের মতো, বা আমি একটা কালো সমুদ্রের মতো। লিভিং অ্যান্ড ওয়াইড, আমি যেন একদম লাফিয়ে লাফিয়ে উঠছি এবং বিস্তৃত হচ্ছি। অর্থাৎ কৃষ্ণ সমুদ্র যেমন লাফিয়ে ওঠে, অর্থাৎ সমুদ্রের ঢেউগুলো যেমন লাফিয়ে ওঠে এবং বিস্তৃত হয়, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক একই রকম ভাবে আমিও চারিদিকে ছড়িয়ে পড়ছি এবং আমিও যেন লাফিয়ে উঠছি। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং মানে হচ্ছে একদম ফুলে ফেপে ওঠা, জোয়ার ভাটার মতো একদম ফুলে ফেপে ওঠা। আই বিয়ার ইন দ্য টাইড, এবং আমি বহন করি আমার ঢেউয়ে, অর্থাৎ আমি আমার যে ঢেউ, ঢেউ বলতে এখানে আমার মনের যে উচ্ছ্বাস, মনের যে আবেগ বা স্পিরিট, তাতে আমি উথাল পাথাল অনুভব করছি। অর্থাৎ আমার মনটা যেন কখনো একদম জোয়ারের মতো ফুলে উঠছে, আবার কখনো হয়তো একটু ভাটার মতো সেটা একটু চুপসে যাচ্ছে। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ, আমি জেগে উঠি। কিভাবে জেগে উঠি? লিভিং, ফেলে রেখে, বিহাইন্ড, পিছনে, আমি পিছনে ফেলে রাখছি কাকে? নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, রাত্রিগুলিকে। কোন রাত্রি? অফ টেরর অ্যান্ড ফিয়ার, টেরর মানে হচ্ছে আতঙ্ক, ফিয়ার মানে হচ্ছে ভয়, অর্থাৎ দুটো প্রায় সমার্থক শব্দ। তো আতঙ্ক এবং ভয়ের যে রাত্রি, সেই সমস্ত রাত্রিগুলোকে পিছনে ফেলে রেখে আমি জেগে উঠি। কিভাবে জেগে উঠি? ইনটু এ ডে ব্রেক, একটি ভোরের মতো। ডে ব্রেক মানে হচ্ছে ভোর বা উষা, অর্থাৎ দিনের শুরু। দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, যেটা আশ্চর্যজনক ভাবে পরিষ্কার, সেই পরিষ্কার ভাবে আই রাইজ, আমি জেগে উঠি। অর্থাৎ সমস্ত রকমের অন্ধকার অশুভ শক্তিকে পিছনে ফেলে রেখে বা সবাইকে জয় করে আমি আবারও নতুন ভাবে জেগে উঠছি, নতুন দিনের বা নতুন যে সূর্য তার একটা আলো নিয়ে, ডে ব্রেক নিয়ে। ডে ব্রেক মানে আবার একটা নতুন সূর্য, আবার একটা নতুন দিন। ব্রিঙ্গিং দ্য গিফটস, এবং আমি সঙ্গে করে নিয়ে আসছি সেই সমস্ত গিফটস গুলো, সেই সমস্ত উপহারগুলো। দ্যাট মাই অ্যানসেস্টরস গেভ, যেগুলো আমার পূর্বপুরুষেরা দিয়েছিল। আই অ্যাম দ্য ড্রিম, আমি হচ্ছি সেই স্বপ্ন। অ্যান্ড দ্য হোপ, এবং আমি হচ্ছি সেই আশা। অফ দ্য স্লেভ, সেই সমস্ত দাসদের, অর্থাৎ আমার পূর্বপুরুষেরা একসময় দাসত্ব করেছে। অর্থাৎ এখানে লেখিকা বলতে চাইছে যে তারা কৃষ্ণাঙ্গ, এবং কৃষ্ণাঙ্গর একসময় মানে দাসত্ব করেছে, যেটা আমরা সবাই জানি যে কৃতদাস হিসাবে তাদেরকে খাটিয়ে নেওয়া হতো। সেই যে দাস বা সেই যে দাসত্ব, আমি হচ্ছি সেই দাসত্বের একটা আশা, এবং আমি হচ্ছি সেই দাসত্ব থেকে মুক্তির একটা স্বপ্ন। তাই তিনি দৃঢ়তার সঙ্গে, কনফিডেন্সের সঙ্গে তিনি বলছেন, আই রাইজ
আই রাইজ, আই রাইজ। আমি জেগে উঠি, আমি জেগে উঠি, আমি জেগে উঠি। তাহলে এটুকু ছিল আপাতত এই ভিডিওটির আলোচনা।